শাড়ি দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে, আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে দিলাম। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল, বোর নরম হাত দিয়ে ওর শক্ত হাত দিল। কথা কও, কথা কও। এই বলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমাদান রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা পিছনে পিছনে যায়, কিছু দূর জায়গা বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায় বলে হুজুর বামে যান, বামে যান হুজুর সোজা যান, সোজা গেছে বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মা রে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হইলাম আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার ঈশার নামাজ পড়িয়া আমার বলে কোনোদিন ঈশার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাবা দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতে কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায়। কথা কর্ণকে যদি কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়, কারণ সরকার থেকে চাউল দিছে তাককে তাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক জায়গা বিক্রি করে দেয়। কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুররা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে, আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা ছাড়বে। এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে বিলে। কথা কও না কে, নেতা হও, ওমরের মতো নেতা হও। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? কয় তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না? কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা 1.5 পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, দায়ী পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাদান বাড়ি চলে গেলেন। জোরে কান মারহাবা। শোনেন,
বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই এক একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিংয়ে রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবি? এমন বেঈমানের বেঈমান কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করেন, যারা প্রেম ভালোবাসা করেন, আপনার ক্ষতি করে শেষ হয়ে দেবে। কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা মোট পুরুষটা বলতেছে ওরকম করে খা আগে যা আর একটা খেরেবেলা রাহুলে ডেলিভারি কাতরাচ্ছে, প্রসব বেদনা কানতেছে। আমি চিনতে গেলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এই যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাঁচতে পাবেন না, যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তটা কুকুরনিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায় আমি হব না। কথা কয় না। দেখ শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে, টয়লেটে, ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। কতক্ষণ? এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে আল্লাহ ব্রিজের নিচে। আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা, একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিছে, এক হাত আর পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার মেয়েরা করবো না, একটু দেরি করে না, ওয়াজ না করলে কোন যে বাথরুম থেকে এসে আমার ওয়াজ শুনে মার হবে একটু জোরে কর। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে, অমনি দরজা খুলছে, বাজান ডাক দিছে, দরজা খুলছে, বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা, পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। ছায়া দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তারা বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসব বেদনায় কাঁদতেছে। এবার হযরত ওমর বাদান ভিতরে যাইয়ে বাদান ডেলিভারি বাদান করাইয়া যখন বাচ্চাটা কেঁদে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ডেলিভারি, ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যায় আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রইছে, ওমরের কাছে যায় বলে আপনাকে, আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোন মানুষ তো আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমারে কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ বলে ওয়া কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? জোরে কর। এইজন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো। ও বাজানা আজকে মা হয়েছে বুড়ি, ঘর যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। সিল্লাকন ঠিক কিনে আমার ভাইরা, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতেও পারে নাও পারে। আপনি হজ করছেন, এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতেও পারে নাও পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতেও পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া যাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মা যার বাইসে আছে কেউ বাদার মারে কষ্ট দিও না। মা খুশি, আল্লাহ খুশি, মা বাজার আমার আল্লাহ বাজার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে। ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াজের দিকে বাদান চলে যাব। আসেন ভাইজান, জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গোরা যাব মাফ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। লা ইলাহা না, থাক, জিকির করা লাগবে না এখন। বাস থামেন, থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হয়ে যাবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আমাদের সাদাতপুরে 3 জন মহিলা যদি জর্গা করে। আপনার এলাকায় আছে কিনা জানি না, তা আমাদের এলাকার মহিলার কথা বলতেছি। আপনার এলাকার মা বোনেরা খুব ভালো, এরা কথা বললি বাড়ির বাইরে তো যাও দূরের কথা, স্বামী শুনতে চায় না, এত আস্তে আস্তে কথা কয়। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাতিগাড়া দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি। সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, আজকের এই জালসার দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন
সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, আমার ছোট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো তাকিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠায়, সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুটোকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহর কোরআনের কথা যেখানে যে অবস্থা হয়, আল্লাহর রহমত ওই জায়গা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে এটা সুগন্ধি হয়, হাতের উপরে বলে গজমতি হয়, জিনিকর মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ও বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, এদিক তাকান। কি কানা বক্তা নিয়েছেন নাকি টাকা বসে দিয়ে? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন কে? আল্লাহ। চেহারাকে একবারই খারাপ নাকি? শুরু হয়ে গেল পাবলিকে। আমার ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলে আসছি, আমরা যারা আসছি আল্লাহর বান্দা, আর কোন রকমের করবো না দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, ইসলামের জন্য কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বা দাড়ি ছাড়িয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করবে আমার আল্লাহ আদর করে করে ভালোবেসে বেশি বাদান, তাদেরকে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে হুজুর আদর কিভাবে করবে, আদর কিভাবে করবে, এদিক তাকান, খালি ওদিক তাকান। কে আমি কি কানা বক্তা নাকি? আরে ওই দিক তাকা বস। আরে মেঘ ডাকতেছে, আসুক নাকি? উনি বোর কি হয়েছে? বৃষ্টি আসলোই নেই, দেখো কি দৌড় দিছে ইমানের স্পিরিট। মারহাবা, একটু জোরে কর। আপনার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমান,
মেহমানকে পাইলে বাড়িওয়ালা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে মেজায় বুঝায় আমি বড় মর্দা। মানে এখন তো ঠিক কবে ঠিক আছেন তো? সর্বপ্রথম ভাইরাল করছিলাম, আজকে শেষ ভাইরাল। ভাইরও জীবনের শেষ মাহফিল হইতে পারে, আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, যেরকম ঠিক কিনে আমার ভাইরা এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। এই দুনিয়া বাদান দুনিয়া না, এই দুনিয়ার থেকে বাদান আমাদের বাদান বিদায় হয়ে যাবে। ও বাদান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত কখন কার সামনে বাদান এসে যাবে। বাদান আজরাইলের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে বেঁচেছে, এই রকম প্রমাণ বাদান কোনদিন পাওয়া যায় নাই। যখন গেছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখে, কথা কার? নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটাই করছে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, এরপরে হাতে হলো বাদান আপনার বালা, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি এইটা কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবি হিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে আব্দুল রাজ্জাক বাইরে জামায় যদি ময়লা ভরে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান লাগালে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে যদি ময়লা ভরে কি দিয়ে পরিষ্কার করবে? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবি হিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার ভাইরা আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাদান হায়াত দিতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে বাদান হায়াত বাদান নিয়ে যাইতেও পারে। ও বাদান একটা ঘটনা বাদান মনে পড়ে গেল, আল্লাহ ইচ্ছা করলে লোকটাকে বাদান ধনীও বানাইতে পারে, ইচ্ছা করলে ওই লোকটাকে বাদান ইজ্জত বাদান করতে পারে। ইজ্জত দেনে আল্লাহর মালিককে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা, ইজ্জত দেনে আল্লাহর মালিক আল্লাহ, সিনেমার মালিক হলো আমার আল্লাহ। জনগণ ঠিক কি? হ্যাঁ, স্যান্ডেল জানে ধুইয়া যায় না, অনেক দূরে বাড়ি তো দেহ, বাড়ি এলাক ডাক দাও ছাতা নিয়ে আসুক। এদিক তাকান আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা মানুষ কিন্তু বক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, কথা বল।
এই ভক্তি এমন একটা জাতি, এমন একটা পানি ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে যেতে কইলে ডাইনে যায়, কাটা কুতো করে হাতা হুতো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল ভক্তি টানাটানি, সামনে যদি একটু পানি দেখে এই ভক্তি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। মালিক তখন বলে ভক্তি রে সামনে একটু বৃষ্টির পানি হয়েছে, সামনে তুমি এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, তুমি আরামে পেট ভরে খাবে। ভক্তিকে এত সুন্দর করে বাদান ভক্তি দিয়ে দেয়, বোঝায়। ভক্তি কিন্তু বাদান এই ভক্তিতে বাদান বোঝে না। আমার ভাইরা আমার, ভক্তিকে যদি কানের কাছে মুখ লাগাইয়া আমি সহ আপনার আব্দুল রাজ্জাক ভাই সহ বরকির কানের সাথে মুখ লাগাইয়া যদি বলি ভক্তি রে তুমি এই আব্দুল রাজ্জাক ভাইয়ের আপনার কাঁঠাল বাগানে যায় না, কাঁঠাল বাগানের গাছ খায়ও না, বুঝনের পরেও যদি ভক্তিকে বলা যায় ভক্তি রে বুঝছস আমি কি বলছি, ভক্তি কান বাড়ি দিয়ে বলে এর মানে বুঝি রে। ঠিক আমরা মানুষ ভক্তির চাইতে নিকৃষ্ট, ভক্তি বুঝলে বাদান বোঝে না, ভক্তির চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। হাজার হাজার আলেম মাওলানা কারীরে বাদান আপনার সুন্দর করে বাদান বুঝাছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, অত যাকাত, যাকাত আদায় করতে হবে, এ কথা আমার ভাইরা। একদিন একজন মহিলা, আপনার গর্ভবতী মহিলা, আপনার পুরো 10 মাস গর্ভবতী মহিলা বাদান নৌকা নিয়ে বাদান, অনেক মানুষ বাদান নৌকা নিয়ে সাগরের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে এতে মধ্যে বাদান কাল বৈশাখী বাদান মেঘ ধরাইছে। মেঘ যখন ধরাইছে বড় বড় ঢেউ বাদান এসে গেছে, বড় বড় ঢেউ নৌকা এরকম করে বাদান দোলা শুরু করছে। দুলতে লাগলেন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বাদান বলতেছে। ও বাদান জরি তুফান দেখলে মানুষ বাদান অনেক ধরনের, আপনার কেউ বাদান আজান দেয়, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বাদান কাঁসা দিয়ে আজান দেয়। একদিন বৃষ্টি হচ্ছে, জরি তুফান উঠছে, একটা কালী মন্দির ওই জায়গাতে আমি খাড়া হয়েছি। যে খাড়া হয়েছে আমার সাথে এক হিন্দু আছে, যে একটা বটের ডাল ভেঙে যখন পড়ছে তখন হিন্দু আমার ধরা ধরে হুজুর আজান দেন। আমি বললাম তুই আজান দে, আমার সামনে কাঁসা দিয়ে আজান দিতেছ। হ্যাঁ, মুসলমানের সাথে ভালো করে আজান দিছ, কারণ মুসলমান আজান তো শোনে, ওরা কি কোন শোনে কিনে। আমার ভাইরা আমার, অনেক মানুষ অনেক ধরনের দোয়া পড়ে। হঠাৎ করে নৌকাটা বাদান যখন ডুবে গেল, নৌকাটা বাদান ডুবে গেল, মানুষ বাদান সাঁতার কাটতে লাগলেন, কে কোথায় বাইশে বাদান চলে গেছে, কিন্তু ধুলো অন্ধকার। ইতিমধ্যে ও যে গর্ভবতী মা সাঁতার কাটতেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ ও মাওলা আমার পেটে একটা সন্তান আছে রে মাওলা, আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান যেন মরে না। এই বলে মেয়েটা বাদান দোয়া করতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যদি আপনি বিপদে পড়িয়া যদি এইভাবে দোয়া করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ বিপদ থেকে বাদান উদ্ধার করিবে। ও বাদান